আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খাবের মধ্যে এলান দিতে লাগলেন, চাদর গায়ে দেওয়া। কি গায়ে দেওয়া? চাদর গায়ে দেওয়া। খাবের মধ্যে দেখতে লাগলেন একটি সূর্য আর একটি চন্দ্র আসমানের মধ্যে উদয় হলো। উনি হাত পেতে বসে আছেন, চাদর এইভাবে ধরে আছেন। সূর্য কাছে চলে আসলো, চন্দ্র কাছে চলে আসলো। এক চাদরের মাথা দিয়ে সূর্যকে নিজে কাছে নিয়ে নিলেন চাদরের ভিতরে, আর এক চাদরের মাথা দিয়ে চন্দ্রকে নিয়ে নিলেন। এই খাবটুকু দেখে বড় খুশির আমেজের মধ্যে খাবের ভিতর যখন জাগ্রত হলেন, কিরে কি দেখলাম কি দেখলাম কি দেখলাম, এই কোন ধরনের খাব দেখে ফেললাম। সিরিয়ার জমিনে খাব দেখে এলান দিয়ে দিলেন, আবু বকর তুমি আরবের জমিনে চলে যাও। আরব মরুভূমির মধ্যে মক্কার হুদুদের মধ্যে আখিরি জামানার নবী এলানে নবুয়ত হয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সিরিয়ার জমিন থেকে রওনা দিয়ে যেই রাতের মধ্যেই আপন ঘরে আসলেন, ওই রাতটা গুজরান হয়ে গেল। আমার নবীর কাছে লামকামের খোদার ওহী এসে গেল, ও আনজির আশিরাতুকাল আকরাবিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনজন স্বজন যারা, ওদের কাছে ইসলামের পয়গাম দাও। এখন আমার নবী বড় বেকায়দার মধ্যে বললেন, কি আল্লাহ, কাকে দেব কাকে দেব কাকে দেব কাকে দেব। সর্ব আগ্রে খোদার হুকুম টুকু নিয়ে দেখি আমার বাল্যকালের বন্ধু আবু বকরকে একবার যাচাই করে দেখি, এই মুহূর্তের মধ্যে অন ইসলাম যদিও বা হয়, আমার নবুয়তের দাওয়া শুরু করিনি। আমার আবু বকর কিন্তু আমার বাল্যকাল থেকেই বন্ধু। আরো জোরে বলবেন না? এই বন্ধুত্বের দাওয়া নিয়ে কদম বাড়াই চলতে লাগলেন। এখন ওই রাহেব পাদ্রী যিনি আবু বকরকে বলে দিলেন, দেরি করো না, মক্কার হুদুদের মধ্যে গিয়ে আখিরি জামানার নবী ইমানের রোশনাই সয়লাভ করতে লাগলেন, ইসলামের দাওয়াত দিতে লাগলেন। সেই নবীর কদমে গিয়ে তুমি ইসলাম কবুল করো। ধারা নিয়ে চলে আসলেন। বললাম কি করব, দেখি কি করা যায়। আমার মুস্তাফার কাছ দিকে একটু রওনা দিই। ওই দিকে সূর্য আর একদিকে চন্দ্র আপন চাদরের ভিতরে নিয়ে নিলেন। এলান হয়ে গেলে এই খাব কেন দেখলাম। আমার মুস্তাফার দিকে দুইজন, উনিও ঘর থেকে বের হলেন, আমার নবীও ঘর থেকে বের হলেন। মধ্যপথের মধ্যে দুই বন্ধুর মোলাকাত হয়ে গেল। আবু বকর কোথায় যেতে লাগলে? আবু বকর কোথায় যেতে লাগলে? বলে যে আবু বকর আমি তো তোমার কাছে যাচ্ছিলাম। সুবহানাল্লাহ। আমার রসুলকে জিজ্ঞাসা করলেন, রসুল জিজ্ঞাসা করলেন আবু বকর তুমি কোথায় যাচ্ছিলে? বলছে আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর তাকিয়ে রইলেন চেহারার দিকে। আবু বকর তুমি কি ইসলাম গ্রহণ করবে না? সুবহানাল্লাহ। এরকম চেহারার দিকে তাকাইতেই আবু বকর তোমার মনের খবর আমি রসুল জানি। খাবের মধ্যে সূর্য পেয়ে গেলেন, চন্দ্র পেয়ে গেলেন। আবু বকর একদম উতাল পাতাল ভাবে ঝাঙ্কার দিয়ে উঠে, ইয়া রাসূলুল্লাহ, জীবনের মধ্যে এখনো মক্কার জমিনে কাউকে ভুলি নাই, আপনি কেমন করে জানেন? ও আবু বকর ইসলাম কবুল করো। ইয়া রাসূলুল্লাহ বলতেই আমার নবী এলান দিলেন, আবু বকর রে, তুমি যেই খাব দেখেছিলেন ওই খাব আমি নবুয়তের রসুল আর আমার লামকামের খোদার তোমার বন্ধুত্বের মধ্যে আশা পেয়ে গেলে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কোনো মুজিজা চাই না, কোনো পরিচিতির প্রয়োজন নাই, এই মুহূর্তের মধ্যে আমাকে কলমা পড়াই দিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এখন কলমা যখন পড়াই দিলেন, ইমানের রোশনাই দেওয়ার সাথে সাথে এগুলো তো কুদরত খোদাবন্দির পক্ষ থেকে রেকর্ড করা আছে। আবু বকর সিদ্দিক প্রধান উজির হবেন, খলিফাতুল মুসলিমিন হবেন, নবীর সহচর হবেন, এগুলো তৌরাত জবুর ইনজিলের মধ্যে অনেকখানে লেখা ছিল। সুবহানাল্লাহ। সেই তো হযরত সাইয়েদনা আবু বকর যখন এই রিশতা পেয়ে গেলেন, আমার নবুয়তের মুস্তাফাকে খুব কাছে করে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, শুরু হয়ে গেল। আমি ইসলামের দাওয়াত যখন গ্রহণ করলাম, আমি আরব কুরাইশ বংশের লিডার, আপনার কোনো চিন্তা করার প্রয়োজন নাই, আমরা ইসলামের দাওয়াত চালু করব। নবী বলতে লাগলেন একটু অপেক্ষা করো। এইভাবে যেতে 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 40তম সময় যখন পার হতে লাগলো, হযরতে ওমর ইবনুল খাত্তাব 41তম মকামের মধ্যে পাড়ি দিয়ে দিলেন। লা মকামের খোদা দোয়া কবুল করে নিলেন। ওমর ইবনুল খাত্তাব ইসলাম ধর্ম কবুল করে ফেললেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তখন কয়জন বললাম? 41তম। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব যখন ইসলাম কবুল করে ফেললেন, দেরি আর নাই। ওমর বলতে লাগলেন, ও রাসূল, আজান, নামাজ, ইকামত এগুলো ঘরে বসে দেওয়া যাবে না। যে নিয়মে হোক আমরা কাবার ইর্দে গির্দের মধ্যে, হুদুদের মধ্যে আরম্ভ করব। সুবহানাল্লাহ। সব সময় কি বসে থাকবেন? হযরতে ওমর ইবনুল খাত্তাব কোনো একটা কাজের মধ্যে, আবু বকর তুমি রাসূলকে দেখবা। আবু বকর ছুটে গেলে ওমরকে বলে যান তুমি রাসূলকে দেখবা, কারণ আখেরি জামানার নবী। আমার নবী একটু একটু হাসতেন, ও আবু বকর, ওমর রে, তোমরা কে রক্ষাকারী? তোমরা ভয় পেও না, লা তাখাফ ওয়ালা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ। তোমরা কি মনে করলে শুধু তোমরা আমার সাথে আছো? না না, আমার সাথে আমার খোদা আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমান গাঢ় হতে 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 হযরত আবু বকর সিদ্দিক, ওমরের মামলা যখন ইসলামিয়তের দাওয়া পরিপূর্ণ হলো, হঠাৎ করে আবু বকর সিদ্দিকের মায়ার একটু পরিচয় নিতে হয়। সুবহানাল্লাহ। একদিন আমার নবীর নামাজের সুরত হারতের মধ্যে কাবাতুল মুশাররাফাকে ঘিরে আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে তাকবীরের তাহরিমা বেঁধে ফেললেন। কুরাইশ বংশের কাফের বলল, এই সুযোগে সুযোগ, বল্লমটা মেরে নবীকে মাথাটা ফাড়াই দিই, দুনিয়া থেকে চলে যাবে, আমাদের যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাবারা, ভাইরা আমার, এদিকে প্ল্যান করে দূর থেকে তরবারে ঠিক করে যাচ্ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। বিজলির মতন দৌড় দিয়ে কিচ্ছু মানবো না, নবীর মাথায় লাগার আগে যখন বল্লমের বাড়ি আমার মুস্তাফার মাথাকে ইস্যু করে দিচ্ছিলেন, নবীর মাথায় পড়ার আগে আবু বকর সিদ্দিক নিজের মাথাটা বসাই দিলেন। একটু জোরে বলবেন না? এটা মক্কার জমিনের ঘটনা। সুবহানাল্লাহ। মদনী জীবন নয়। কোন জীবন? মক্কি জীবন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের প্রেমের মামলা, ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে নবীর আন্তরিকতা, হৃদ্যতা এমন, আজকে সময় দিতে কষ্ট হচ্ছে আমাদের। হায়াত থেকে একটা রাত 2-4 ঘন্টা, আর আবু বকর সিদ্দিক জানটা কোরবান করতে লাগলেন। এই আরবের কাফের মুশরিক, আমি আবু বকর বেঁচে আছি, আমার মুস্তাফার মাথায় আমি নেজা লাগতে দেব না, বল্লম লাগতে দেব না, আমার জান আগে কুরবান করে দিলাম, আমার নবীর গায়ে পরে লাগবে। সুবহানাল্লাহ। হায় 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 হায়। নবীর নামাজ শেষ করলেন, আবু বকরের মাথা ফেটে 4 ফাড়া হয়ে গেল। এইভাবে এইভাবে, ওটা মরণের আগেও ওই দাগটা দেখাইতেন। সুবহানাল্লাহ। মক্কি জিন্দেগির মধ্যে আমার মুস্তাফার জান রক্ষা করে দিলেন, নিজের জানটা বসাই দিলেন। সুবহানাল্লাহ। অনেক সারিনে কেরাম লিখে ফেললেন যে আবু বকর সিদ্দিক সেদিনও মরা ছিলেন, আমার নবী আবু বকর সিদ্দিককে জিন্দেগি দিয়েছিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবারা, ভাইরা আমার, হযরত সাইয়েদনা আবু বকর যখন সারফাড়ায় ফেড়ে গেল, অজর দ্বারায় রক্তের নহর জারি হয়ে গেল, ওই মুহূর্তের মধ্যে একটা লজিক ছিল, এখনো আছে না নাই? রক্ত বন্ধ করাইতে হলে পানি খাওয়াইতে হয়, ঠিক না বাবা? এদিকে তাকান না, কি খাওয়াইতে হয়? পানি পান করাইতে হয়। এখন তাড়াতাড়ি পানি পান করো। সুবহানাল্লাহ। আবু বকর এলান দিলেন, আমার এখনো হুঁশ ঠিক আছে, খবরদার খবরদার, খোদার কসম করে বলছি আমি পানি পান করব না, আমার মৃত্যু হয়ে যাক, আগে বল
আমার নবী কেমন আছে। আবু বকর, তোমার পারিবারিক বন্ধুরা, গোত্রের বন্ধুরা তলোয়ার খুলে বসে আছে, তুমি যদি মারা যাও তোমার বদলা নেবে। কাফের মুশরিক কেউকে ছাড়বে না। তুমি এখনো পাগলামি করতে লাগলো, তুমি বেঁচে না থাকলে তো সমস্যা বেশি হয়ে যাবে। তুমি পানিগুলো পান করো, রক্তটা বন্ধ হয়ে যাক, তুমি একটু আলোক হও। বলে যে কখনো না। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের জিন্দেগানি তালাশ করলে ইমানের প্রশিক্ষণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না বাবা, কিসের প্রশিক্ষণ হয়ে যায়? ইমানের প্রশিক্ষণ। ইমান কাকে বলে, ইমানদার কে, আবু বকর সিদ্দিক পৃথিবীকে শিখাইয়ে দিলেন। আর যে মুস্তাফার প্রেমের মধ্যে জান কোরবান করেন, এক নাম্বার জান্নাতি হয়ে যায়। শরীয়তের মুফতি কখনো জান্নাত পাওয়া যায় না, ইচ্ছা করে জান কোরবানি করলে তাকে জাহান্নামে যেতে হয়। আর আবু বকর সিদ্দিক প্রমাণ করে দিলেন, নবীর জন্য জান কোরবান করেন, আমি এক নাম্বার জান্নাত পেয়ে গেলাম। মক্কার জমিনের মধ্যে বড় ধুমমচা আরম্ভ হয়ে গেল। আবু বকর নিজের জান বাঁচাও, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের চিন্তা পরে করো। আবু বকর বেহুশি বনা নয়, হুশের মধ্যে এলা, খবরদার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কথা আমার সামনে বলতে যাবি না। নবী 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 সুবহানাল্লাহ, খবরদার। কেউ যখন পারবে না, আবু বকর সিদ্দিক কিন্তু মায়ের পাগল। কার পাগল? আরো জোরে, কার পাগল? মায়ের পাগল। আবু বকর মায়ের কথা বেশি মানতেন, কিন্তু আবু বকর মুসলমান, মা কাফেরা, মা কাফেরা, আবু বকর মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, এখন কি উপায় হয়? মক্কার আরব্য পণ্ডিতরা, মাকে ডেকে দাও, মায় বললে পানি পান করবে। মা এসে গেলেন, ও আবু বকর, তুই আমার নারকাটা সন্তান না? তোর মা বলছি এক ঘুট পানি পান কর, রক্ত বন্ধ হয়ে যাবে, আরাম পাবি। ও মা, পানি পান করব, আগে বলো আমার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী কোথায়? সুবহানাল্লাহ। মা কাফেরা তেলে বেগুনে জ্বলে উঠলেন, আমি তোর নারকাটা মা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তুর্কি, আমি নারকাটা মা হয়ে তোকে বলতে লাগলাম পানি পান কর, জান বাঁচা। তারপর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবীর কথা জিজ্ঞাসা করবি। বলে যে না রে মা, তোমার কথা সব সময় মেনেছি, আজকে তোমার কথা মানলে আমি জান পেয়ে যাব। আগে বলো আমার নবী যদি না থাকে আমি এই জানের পরোয়া করি না। সুতরাং ও মা, আগে নবীর কথা বলো। মা তো রাগ করলেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ না জানি তোকে কনফাঙের মধ্যে ফেলে দিলাম, কোন রাজমোহনী করলো। ও মা, একবার তুমি দেখলে টের পেয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মা যখন অন্তিম মুহূর্ত, ছেলে বাঁচবে না, পানি পান করাইতে পারে না, ওই মুহূর্তের মধ্যে মা যখন লাচার হয়ে গেলেন, ইঙ্গিত করে দিলেন, ও মা, ওমরের বোন তোমার পাশে আছে, ওমরের বোনকে জিজ্ঞাসা করো আমার নবী এখন কোথায়। ওমরের বোনের কাছে গেলেন, আবু বকরের আম্মা জান, ওমরের বোন একটু করে বলো না, আমি তো তোমাদের মুসলমান কেউ নই, আমার আবু বকর তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তোমাদের নবী কোথায়? বলে তোমাকে বলতে পারবো না, আবু বকরকে বলবো। ওমরের বোন এখনো পর্দায়। আস্তে করে আবু বকর সিদ্দিকের হাতটা নিজের গর্দানের উপর নিলেন, এলান দিলেন, ও আবু বকরের আম্মা জান, তুমি এখানে বসো, আমি এই আবু বকরকে নিয়ে একটু আমার রসুলের সাক্ষাৎ নিয়ে আসি। অন্ধকার ঘুটঘুটে পাড়ি দিয়ে নিজে ধরে ধরে আমার মুস্তাফার নূরানি কদম দরওয়াজার লক করা আছে, আর আমার রসুল মাত্র 41তম মামলা। হযরতে ওমরের ঈমান গ্রহণের পরের ঘটনা, এটা কোন লাচারি ঘটনা নয়। এই জগৎবাসীরা, নবী দরওয়াজা খুলতে বললেন, ইয়া রাসূলুল্লাহ। কোন কাফের মুশরিক বলে যে না না না, আমার আবু বকর আসতে লাগলো, দরওয়াজা খুলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? আবু বকর, আমি ভালো আছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমিও ভালো আছি।
এবার এ আবু বকর পানি পান করো, আর কিচ্ছুর প্রয়োজন নাই, আপনার নূরানি চেহারা দেখে আমি আবু বকর পরিপূর্ণ ভালো হয়ে গেলাম। নবী চার ফাড়ার উপর নূরানি হাতটা বুলাইয়ে দিলেন, নূরানি তুতো মোবারক লাগাই দিলেন, দেখা গেল জোড়া লেগে গেল, রক্ত বন্ধ হয়ে গেল। আবু বকর এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এখনো মক্কাবাসীরা চিনতে পারে নাই, আর আমি আবু বকর চেনার কারণে মুস্তাফার কদমে চলে আসলাম। আবু বকর তুমি এরকম করলে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি পিছের থেকে দেখেছি আপনাকে লক্ষ্য রেখে যখন নেজার বাড়ি দিচ্ছিল, বল্লমের বাড়ি দিচ্ছিল, আমি কিসের উপর আসলাম, কেমন করে আসলাম জানি না। এই কাফের মুশরিক বেদিন আমার নবীর মাথা ফাটাবার আগে, আমার জানাকে কুরবান করো, নবীর উপর আমি আবু বকর থাকতে আঘাত করতে পারবে না। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। আমি কিন্তু বড় বিপাকে পড়লাম। আবু বকর কি ব্যাপার? ও রাসূল, জীবনে মায়ের কথা কখনো ডিনাই করি নাই। সুবহানাল্লাহ। জীবনে আমার মায়ের কথা আমি কখনো ডিনাই করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে প্রথম মার কথা শুনি নাই। পানি পান করাইতে বললেন, আমি পান করলাম না, কারণ আমার নবী যদি না থাকে পানি পান করে জীবন রক্ষা করতে আমি রাজি না। সুবহানাল্লাহ। সেজন্য মায়ের কথা মানে নাই। না জানি আমার মা কত রাগ করে বসে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাই, আজকে তো আমার মন অন্তর বলতে লাগলো কামিয়াবি পেয়ে গেলাম। আবু বকর নিশ্চিত তুমি কামিয়াবি না পেলে তো কে কামিয়াবি পাবে? সদা সর্বদার বন্ধু তুমি আমার। আবু বকর কিসের চিন্তা বলে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর বলেন, আমার মা কিন্তু কাফেরা, আমি কিন্তু মুসলমান, আমি জান্নাত পাবো, আমার মা জাহান্নামে যাবে। রাসূল, আমার অন্তর মানে না, আমার মা জাহান্নামে থাকবে, আমি জান্নাতে থাকবো। আপনি একটু দোয়া করে দিন না, আমার মা যেন আমার ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল একটু করে হেসে দিলেন। সুবহানাল্লাহ। এদিকে তো রাগ করলেন যে পানি পান করে নাই, সেই জন্য মার কাছে যাবে, কদম বুসি করবে, কিন্তু কাফেরা তো। সুবহানাল্লাহ। আবু বকর সুস্থ হয়ে মার কাছে যখন যেতে লাগলেন, ও মা, সুবহানাল্লাহ, অনেক দূর থেকে মায়ের ডাক দিচ্ছেন যে ও মা, সুবহানাল্লাহ। আবু বকর ওখানে দাঁড়াও, দেখা যাচ্ছিল গোসলখানার মধ্যে চপ চপ করে গোসল করতে লাগলেন। সুবহানাল্লাহ। ও মা, অসময়ে গোসল করতে লাগলে কেন? আবু বকর তুমি আমার ছেলে, তুমি দাঁড়াও, অনেক কথা আছে। গোসল করে কাপড় পরিধান করেন, আবু বকরকে এলান দিলেন, আবু বকর, তোর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোন মন্ত্র তোকে পড়াইলো? কি জন্য তুই নবীর জন্য পাগল হয়ে গেলি? জান কোরবান করলো, নবীকে তুই বাদ দিতে পারলি না, মার কথা শুনলি না। আমার অন্তর বলতে চাই, সে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমার আখিরি জামানার নবীর চেহারার মধ্যে কি আছে, বুলির মধ্যে কি আছে? ও ছেলে, আমাকে একবার তোর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবীর কদমে নিয়ে চল। আল্লাহু আকবার। জগৎবাসীরা আবু বকর সিদ্দিক তো খুশি, কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আবু বকর তুমি কাঁদতে লাগলে কেন? মা, আজকের মতন খুশি আমার জনম জিন্দগির মধ্যে আর পাবো কিনা সন্দেহ। মা বলতে লাগলেন, এখনো তো আমি ইসলাম ধর্ম কবুল করি না। ভিতরে ভিতরে বলতে লাগলেন, মা, যখন আমার নবীর মোহব্বত অন্তরে যদি জায়গা পাই, তাহলে কিন্তু তুমি ইসলাম কবুল না করে পারবে না। কারণ ঈদে মিলাদুন নবীর মোহব্বত যার অন্তরে ঢুকে, সে জান্নাত পেয়ে যায়। আরো জোরে বলবেন না, সে কি পেয়ে যায়? আমি বলছি না, খোদার কসম, আল্লাহর কোরআন, ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত নিতে মন চাই, কলমা নিয়ে মরতে মন চাই, মুনকির নকিরের সওয়ালাতের জবাব দিতে মন চাই, 12 সূর্যের তাপের তলে আরশের ছায়া চাই, পাল্লা
আমলনামা সব একটা বাড়ি করতে মন চাই, 30,000 বছরের পুলসেরাতের পুল সেকেন্ডের মধ্যে পার হতে মন চাই। তো আল্লাহ কেমন করে পার হব, এত কামিয়াবি কোত্থেকে পাবো? আমার আল্লাহ বলে দিলেন ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী কর, সব সমাধান এক নিয়ামতের ভিতর দিয়ে দেব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কষ্ট লাগে? আল্লাহ আমাদেরকে কবুল করুক। মা নিয়ে আস্তে আস্তে হাঁটতে লাগলেন, কত খুশি। আমার নবুয়তের রসুল দরওয়াজা খুলে বসে আছে সুবহানাল্লাহ। আর যখন আবু বকর সিদ্দিক মাকে নিয়ে নবীর কদম, এটা কেমন লাগে আপনাদের কাছে? ওই সময় কেমন লাগছিল সুবহানাল্লাহ। আমার মোস্তফা আবু বকরকে মোবারকবাদ দিয়ে বললেন, আবু বকর, কথা বলতেছিলেন আবু বকরের সাথে, আর এদিকে মা মোস্তফার প্রেমের আগুনে জ্বলতে লাগলেন সুবহানাল্লাহ। আবু বকর, যদি এইজন নবী না হয় তো আর কোনজন নবী হতে পারে রে বেটা? এতদিন বড় গলতির মধ্যে ছিলাম, একটু করে সুপারিশ কর না, আমার মোস্তফা যেন আমাকে ক্ষমা করে দে, কলমাটা পড়াই দে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যখন কলমার ধ্বনি পেয়ে গেলেন, এখানে তো খোদার কুদরতের স্পেশালিটি আছে না নাই? কলমার তেলাওয়াতের সাথে নবীর প্রেম এত জাগ্রত হলো, আবু বকরের মা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 1000 আবু বকর আমি জন্ম দিতে পারতাম, আপনার কদম আমি কুরবান করে দিতাম। আর ছেলে বলতে লাগলো, মারে মা, যদি আবু বকরের 1000 জান হতো, আমি আমার মুস্তাফার কদমে 1000 আবু বকরের জান কুরবান করে দিতাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবারা, ভাইরা আমার, কথার প্রসঙ্গ ক্রমে আবু বকরের প্রেমের মামলা সূচিত হয়ে গেল। যত অর্থ স্বার্থের মালিক সবকিছু কোরবান করতে লাগলেন। জঙ্গে তাবুকের মধ্যে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। 9,900 সৈনিকের 9,000 সৈনিক প্রায় হযরতে ওসমানে গনি অস্ত্রের সরঞ্জাম 10,000-এর 900 ওট হযরতে ওসমানে গনি দিলেন। ওই মুহূর্তের মধ্যে হযরতে ওমর ইবনুল খাত্তাব সমস্ত সম্পদকে ভাগ করে, না জানি আমার নবীর আর সোয়া পায় কিনা, জিন্দেগির সম্পদ দুভাগ করে বড় বড় গাড়ি দিয়ে এক ভাগ আমার মুস্তাফার কদমে নিয়ে আসতে লাগলেন। হযরতে আবু বকর সিদ্দিক বিরাট এক বোঝা মাথার উপর করে যখন মুস্তাফার কদমে আসতেন, ওমর ইবনুল খাত্তাব বলতে লাগলেন, আমি কামিয়াব হয়ে গেলাম। আমার রসুল বলতে লাগলেন একটু একটু তাবাসসুম দিয়ে, এ ওমর, উসমান, আলী, আমার আবু বকর আসতে লাগলো, একটু আগ বাড়াই নাও সুবহানাল্লাহ। যখন বিরাট গাটুরি মাথার উপর থেকে নামাই নিলেন, হযরতে মুস্তাফা একটি একটি করে নিপুণ ভাবে চাইলেন, ও আবু বকর, একবার কুলে বলো না। ফাটাতে না হতে নিয়ে চুলার ছাই পর্যন্ত যখন নিয়ে আসলে, আপন ঘরের মধ্যে কালকের জন্য কি রেখে আসলে, হযরতে আবু বকর জুবান কুলে বলে দিলেন, খোদার কসম ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে আল্লাহ এবং রাসূল রেখে এসেছি। আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিলেন। ওমর কিন্তু বিরাট লজ্জাবোধ করতে লাগলেন। মনে করেছিলাম জীবনের যত ইনকাম আমার আছে, যত সম্পদ আমার আছে, অর্ধেক নবীর কদমে দিয়ে নিজের বাহাদুরি বানাই নিলাম। দেখা গেল ওই দিন আবু বকর সিদ্দিক কামিয়াব সুবহানাল্লাহ। আবু বকর নবী একটু হাসার চলে জিজ্ঞাসা করলেন, চুলার ছাই কেন নিয়ে আসলে? এই চুলির ছাই তো প্রয়োজন নাই। আমার আবু বকর উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মুসলমান সৈনিক যদি জখম হয়ে যায়, তু মর্দ মুসলমান হে, তু মর্দ মুসলমান, এক হাত মে তলওয়ার হে, এক হাত মে কোরআন সুবহানাল্লাহ। তো মন যদি দিতে হয় নবীকে দিও, হায় হায়, মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না, তোমার নবী সইতে পারে না।
ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও মন যদি হায় হায় মন যদি সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায় এখনো কাঁদেন নবী সোনার মদিনায় সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায় এখনো কাঁদেন নবী সোনার মদিনায় আরে প্রাণের চেয়েও বেশি ভালো প্রাণের চেয়েও বেশি ভালো নবীকে বাসো মন যদি দিতে হয় নবীকে দিও হায় হায় মন যদি হাশরের ময়দানে নবী কাঁদিবেন সিজদায় আমার আশিক উম্মত যেন জান্নাত পেয়ে যায় হাশরের ময়দানে নবী কাঁদিবেন সিজদায় আমার আশিক উম্মত যেন জান্নাত পেয়ে যায় আরে নূর নবীর দিদার পেতে নূর নবীর দিদার পেতে দুরুদ পড়িও মন যদি নবীকে দিও হায় হায় মন যদি দিতে হয় নবীকে দিও তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না ওই নবীর মোহাব্বতে মিলাদ পড়িও মন যদি মন যদি দিতে হয় নবীর দিদার একবার যদি নসিবে হয়ে যায় জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালাই নবীর দিদার একবার যদি নসিবে হয়ে যায় জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালাই নবী তোমার গোলামদের শাফাআত করিও মন যদি নবীকে দিও হায় হায় মন যদি দিতে হয় তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না তোমার নবী ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও মন যদি মন যদি দিতে হয় ঠিক কিনা বন্ধুরা আরো জোরে হযরত আবু বকর সিদ্দিকের জিন্দেগানি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এভাবে বলতে থাকবো আপনারা শুনতে থাকবেন এক একটি হেকায়ত এক একটি হাদিসে পাক থেকে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এখন জগতের বন্ধুরা আবু বকর সিদ্দিকের প্রেমের পালা আস্তে 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 খেলাফতের দায়িত্ব নিতে আমার নবুয়তের মোস্তফা বন্টনের মধ্যে এক নাম্বার যাকে রাখলেন হযরত আবু বকর সিদ্দিককে পেয়ে গেলেন সুবহানাল্লাহ আর আবু বকর সিদ্দিকের প্রেমের ছোঁয়াটুকু দেখাই দিতে লাগলেন দুনিয়ার খলিফাতুল মুসলিমিন হয়ে ওমর ইবনুল খাত্তাব শিক্ষার জন্য আলী কাররা শিক্ষার জন্য ওসমান গনি শিক্ষার জন্য এই খলিফাতুল মুসলিমিন 12 রবিউল আউয়াল সোমবার ছিল নবীর শাহাদাত ঠিক না সোমবার চলে গেল মঙ্গলবার চলে গেল বুধবার সূর্য ঢলতে লাগলো সুবহানাল্লাহ ওমর ইবনুল খাত্তাব চিৎকার দিয়ে বললেন ও খলিফাতুল মুসলিমিন আর কতদিন নবীকে খাটের মধ্যে শোয়াই রাখবেন সুবহানাল্লাহ নূরের জ্যোতি বের হচ্ছিল সুবহানাল্লাহ আর কতদিন শোয়াই রাখবেন আবু বকর সিদ্দিক বলতে লাগলেন ওমর তোমার দৃষ্টিটা একটু বলো না সুবহানাল্লাহ বলেন যে আপনি খলিফাতুল মুসলিমিন আপনার কাছে বলছি আপনি জানাজার নামাজটা পড়ায়ে রসুলকে একটু দাফন করার ব্যবস্থা করি না
আল্লাহু আকবার। সিদ্দিক আকবরের জিন্দেগানি, সিদ্দিক এলান দিতে লাগলেন, খোদার কসম অন্য সাহাবায়ে কেরামরা তোমাদের ঈমান কোন দিকে আমি কোয়ারি করতে রাজি না, আমি আবু বকর সিদ্দিকের জিন্দেগির শপথ। সুবহানাল্লাহ। এই ওমর নবীর জানাজার নামাজ তো দূরের কথা, আমার নবীর জানাজার নামাজ পড়াইতে আমি এখনো সিদ্দিক আকবর নিয়ত শিখতে পারি নাই। আবু বকর সিদ্দিকের প্রথম জিন্দেগানি। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের ঈমান সুন্নিদের ঈমান। সুন্নিরা কোথা থেকে শিখেছি? আবু বকর সিদ্দিক থেকে শিখেছি। আমার নবী মরা নয়, আমার নবী জিন্দা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় মাওলায়ে করিম মুনিব পরওয়ারদিগার আল্লাহ, গাছগা পাড়িয়া চন্দনাশ পৌর এলাকা এই জমিনের মধ্যে বসে জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব আল্লাহ তার পক্ষ থেকে, আল্লাহ তান বুড়া আম্মা জানের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, ও মুনিব মাওলা আজকের এই পবিত্র আজিমুশান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর পাড়ার মধ্যে আল্লাহ অনুষ্ঠিত হয়ে গেল। আখেরি তোমার মাহবুবে পাকের উপর দরুদ ও পাক সালাতু সালামের লরি দিলাম। ও মাওলা সমস্ত উলামায়ে কেরাম, নায়েব রাসূল, হুফাজে কেরাম, সামিনে কেরাম, আশিকিন আল্লাহ পর্দার অন্তরালের মা বোনদের পক্ষ থেকে কবুল করে, সাহেবুদ দাওয়াতের পক্ষ থেকে কবুল করে, হাদিয়া বানায়, তোফা বানায়, নুরানি কুঞ্চা বলে রহমতের ফেরেশতা দ্বারা মাওলা তোমার মাহবুবে মুস্তাফার নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ সমস্ত আম্বিয়া কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। সমস্ত আজওয়াজে মুতাহহারাতের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। সমস্ত সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, আইমায়ে মুজতাহিদিন, মুফাসসিরিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আলে বাইতে রাসূল, পঞ্জাতন শুহাদায়ে কেরাম, হুজুর গাউসে মুগদাদ খাজা গরিবের মাজার আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। ভারতবর্ষের ৩৬০ আউলিয়া, চট্টগ্রামের ১২ আউলিয়া, বেলায়েতের সম্রাট গাউসুল আজম মাইজ ভান্ডারী হযরত কেবলা বাজান কেবলা মুতাল্লিকিনে ভান্ডার প্রত্যেকের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। আই মুনিব মাওলা গাজিয়াতিনে মিল্লাতের রূহে পাকের মধ্যে পৌঁছায় দাও। আব্দুর রহমান চৌরবি, সৈয়দ আবু সিকুটি, হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব সালামাহুল্লাহ তাআলা আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। মাওলায়ে করিম আজ তারিখ পর্যন্ত যত মকবুল বান্দারা, আউলিয়ায়ে কেরামরা বিশ্বের জমিন থেকে, বাংলার জমিন থেকে, চট্টলার জমিন থেকে, চন্দনাইশের জমিন থেকে, গাছবাড়িয়ার জমিন থেকে আল্লাহ বিদায় নিলেন, সমস্ত আউলিয়া কুলের আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। আয় আল্লাহ জিন্দেগির মধ্যে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ নসিব করো। তোমার মাহবুবের সবচেয়ে গম্বুজ দেখে দেখে মন খুলে প্রাণ খুলে সালাতু সালাম দেওয়ার তৌফিক দান করো। ও মাওলা এই বাড়ির মধ্যে, এই ঘরের মধ্যে খায়র বরকত নাযিল করো। আয় আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ উলামায়ে কেরামদেরকে কবুল করো। উলামায়ে কেরামদের ইলমের মধ্যে আল্লাহ ফুরন্ত বরকত দান করো, ইনকামের মধ্যে ইজাফা করে দাও। আল্লাহ আল্লাহ শ্রোতা মণ্ডলীরা রাতের অর্ধেক নয় আল্লাহ শেষ ভাগ পর্যন্ত খতম করে দিলেন। ও মুনিব মাওলা প্রত্যেকের এই বৈঠকের কারণে আপন তকদিরের চাতারা তুমি পরিবর্তন করে দাও। না ছুটে হাত তুসে दामन तुम्हारा या रसूल अल्लाह, हमेशा ये रहे कायम सारा या रसूल अल्लाह। अगर पाप लो जगह मैं आपकी अदना गुलामों में चमक उठे मेरी किस्मत का तारा या रसूल अल्लाह। चमक उठे मेरी किस्मत का तारा या रसूल अल्लाह। तुम्हारी वास्ते हम दो जहां को भूल जाएंगे अगर आवाज़ रूहानी सुना दो या रसूल अल्लाह।
আল্লাহ, আয় আল্লাহ, দুশ্মনের দুশ্মনী থেকে আমাদেরকে হেফাজত করো, সাহেরের সেহের থেকে হেফাজত করো, হিংসুকের হিংসা থেকে হেফাজত করো, নিন্দুকের নিন্দা থেকে হেফাজত করো। ওয়া সাল্লাল্লাহু আলা হাবিবিহিল কারীম ওয়া রাহমানা ওয়া হুম ইয়া মাওলানা বিরহমাতিকা।